দর্শক, সরাসরি চলে যাচ্ছি চায়ের রাজ্য মৌলভীবাজারে। যুক্ত হচ্ছি সহকর্মী বিকুল চক্রবর্তীর সঙ্গে। বিকুল, নতুন মৌসুমে চা পাতা উত্তোলন ও লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে আরো বিস্তারিত জানবো আপনার কাছে। শ্রাবন্তী, আপনি জানেন যে চা এখন আমাদের বাঙালির সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে মিশে গেছে। আমাদের বাংলাদেশের মানুষের প্রতিদিন শুরু হয় এক কাপ চা দিয়ে, এবং আমাদের চা বোর্ডের যে সূত্র আছে সেই সূত্র অনুযায়ী প্রতিদিন প্রায় 25 কোটি কাপ চা পান করে থাকেন বাংলাদেশের মানুষ। এই চায়ের যে অধিকাংশ বাগান রয়েছে সেগুলো হচ্ছে মৌলভীবাজারে। 168টি চা বাগানের মধ্যে 92টি চা বাগানই হচ্ছে মৌলভীবাজার জেলায়। শ্রাবন্তী, আপনি জানেন যে চায়ের যে মৌসুম আমাদের এই বাংলাদেশে হচ্ছে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত হচ্ছে চায়ের মৌসুম। নভেম্বর মাসের শেষে ডিসেম্বরে হচ্ছে চায়ের প্লাকিং করা হয়, চায়ের প্রুনিং করা হয়, অর্থাৎ চা গাছটাকে ছাঁটাই করে দেওয়া হয়, এবং 3 মাস পর মার্চের শেষের দিকে সাধারণত প্রতি বছর চায়ের উৎপাদন শুরু হয়। এই বছর মার্চের শুরু থেকেই কিছু কিছু বাগানে চায়ের উৎপাদন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে চা বাগানের ভাষায় যেটি বলে টিপিং এর কাজ চলছে, অর্থাৎ চা গাছ ছাঁটাইয়ের কাজ চলছে। আমরা এই বছর যে আমরা চা বিজ্ঞানীদের সাথে কথা বলেছি, বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সাথে, ওনারা বলেছেন যে যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং চায়ের জন্য যে পর্যাপ্ত বৃষ্টি এবং যে সূর্য কিরণ এটি যদি পর্যাপ্ত পাওয়া যায়, তাহলে হচ্ছে এই বছরের যে লক্ষ্যমাত্রা 103 মিলিয়ন কেজি এটিও ছাড়িয়ে যাবে। তো আমার শ্রাবন্তী, আমার কাছে এই চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আছেন, আমি একটু ওনার কাছ থেকে জানবো এই মুহূর্তে ওনারা কি কাজ করছেন চা বাগানে। এই মুহূর্তে আমরা মূলত সপ্তাহে একদিন আমরা টিপিং করছি, প্লাকিং করছি, আর মেইনলি এখন যেহেতু বৃষ্টিপাত হয়নি আমরা সেচ কাজটা এখন চালিয়ে যাচ্ছি আর কি পুরোদমে। এটা হলে পরে আমরা সপ্তাহে প্রতিদিনই প্লাকিং করতে পারবো বৃষ্টি যদি পর্যাপ্ত হয় আর কি। আর চায়ের জন্য যে অনুকূল আবহাওয়া, যেটা বৃষ্টিপাত, সূর্য, এই বিষয়ে আপনি একটু বলবেন যে ঠিক কি ধরনের, যেটি হচ্ছে এই যে শেডটি আপনারা দেন, এই শেডটি হচ্ছে সূর্যের কিরণকে রক্ষা করে মানে ইয়ে করে। আর অনুকূল আবহাওয়া বলতে এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি, যদি বৃষ্টি পাই তাহলে ভালো ইয়ে হবে। আর বৃষ্টি না পেলে এটা খুব মানে বর্তমানে অনেকদিন যাবত প্রায় 5 মাস, দীর্ঘ 5 মাস যাবত কিন্তু বৃষ্টি নাই বাগানে, যা বলে আমরা এখন একদিন টিপিং করতে পারতেছি সপ্তাহে, নাহলে এটা আরো মানে বেশি করতে পারবো। এই যে আবহাওয়ার কথাটা বলেছেন, আবহাওয়াটা এখনো ফেভারেবল হয় না, ফেভারেবল হলে আমরা ভালো চা ইয়ে করতে পারবো। দর্শক, এই অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গৌতম দেব আমাদের বললেন যে এই মুহূর্তে চায়ের মৌসুম শুরু হয়ে গেছে, তবে পর্যাপ্ত বৃষ্টি নেই। পর্যাপ্ত বৃষ্টি হলে বাগান জুড়েই পাতার ভরপুর হয়ে যাবে, শ্রমিকরা পুরোদমে কাজে যোগ দেবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ বিকুল আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম মৌলভীবাজারে আমাদের সহকর্মী বিকুলের কাছে।